ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল ভিডিও। আমি মোহাম্মদ ইউসুফ। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কার্টুন অ্যানিমেটর 4 এর আরেকটা টপিক। এই টপিকে আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনার প্রপ ফটো নেবেন। ধরুন এদের কিন্তু আপনার অনেক সেন্স দেওয়া থাকে, এদের থেকে আপনার বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন জিনিসের ফটোগুলো কিন্তু নেন, ঠিক আছে, নিয়ে এই জায়গায় দেন। কিন্তু আপনার চাইলে এখন দেখতেছেন যে এই কার্টুন অ্যানিমেটরের ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসটা নেই। ধরুন চেয়ার টেবিল থেকে শুরু করে ঘর বাড়ির ফটোগুলো নেই। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনি গুগল আছে, গুগল থেকে পিএনজি ফটোগুলো নামিয়ে নেবেন, ঠিক আছে। প্রথমে গুগল থেকে পিএনজি ফটোটা নামিয়ে নেবেন, তারপরে বাকিটা আমি শেখাচ্ছি। তো প্রথমে আমরা আগের পর্বে কিন্তু আমি শিখিয়েছি কীভাবে ব্যাকগ্রাউন্ড নিতে হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আজকে এখান থেকে নিব না, তো আমি আজকে গ্যালারি থেকে নিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, তো এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। সিম্পলি ওকে দেওয়ার পর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা ঠিক হওয়ার সেট হওয়ার পর এখন দেখুন মেন কাজ। তো এখানে আমি একটা জিনিস দেখি, গাছে কিন্তু কোনো পাখি নাই, ঠিক আছে। তো আমি এদিকে একটা পাখি দিয়ে দিই। তো এর জন্য কী করবেন, গ্যালারিতে এই প্রপটা দিবেন, ঠিক আছে। প্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিট, আমি যে একটা ফটো পিএনজি ফটো নামিয়ে রেখেছি, তো সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় সিম্পলি ওপেন করে দিবেন। ওপেন করার পর একটু লোড হতে সময় নেবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু নেই, পাখির কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল যেটা সেটা কিন্তু নেই। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আমি আরেকটু ছোট করে দিচ্ছি। তো এটার সাথে আচ্ছা আরেকটু নিচের দিকে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে। আমি এইটুকু দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে একটা পাখি বসে রয়েছে। তো এটা আপনার প্রপ ফটোর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। তো এইটুকুই কাজ। তো এই জায়গা থেকে তার আগামী দিনে কিন্তু আমি বুঝিয়েছিলাম ক্যারেক্টার কীভাবে নিতে হয়। তো এই জায়গা থেকে আপনার যে ক্যারেক্টার আছে, তাহলে মাথার ক্যারেক্টারগুলো আপনার নিতে পারেন ইচ্ছা মতো। এই জায়গা থেকে আমি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গায় কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো ক্যারেক্টারই আছে। তো আজকে আমি একটা বিড়াল না কুকুর, হ্যাঁ আচ্ছা বিড়ালের একটা ক্যারেক্টার নিচ্ছি। আচ্ছা এই যে ক্যারেক্টার এটা আমি নিলাম। এটা নেওয়ার পর এটা এখানে থাকবে, ঠিক আছে, এখানে থাকবে। আমি টাইমলাইনটা সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে এই ক্যারেক্টারটা কিন্তু এখন ওয়াক করবে, ঠিক আছে, ওয়াক করবে 70 পর্যন্ত। আমি যে পর্যন্ত দিব 70 পর্যন্ত গিয়ে কী করবে, ওয়াক করবে, ঠিক আছে। আমি এই জায়গায় দিচ্ছি। তো এরপরে আপনাকে মোশনে দিতে হবে, কারণ কি মোশনটা হচ্ছে গিয়ে এটার চলাচল গতি কীরকম হবে সেইটা। এটা যদি হাঁটাতে চান তো হাঁটবে, তো সেইগুলা। তো আমি যেহেতু অ্যানিমেলসেরগুলো নিচ্ছি, আচ্ছা এটা কি ক্যাট না, হ্যাঁ মুভের ক্ষেত্রে তো আমি আচ্ছা ওয়াক 2টা দিচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁটছে। তো এটাকে আমি এখন কি করব, এখান থেকে আচ্ছা 40-এ দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত এটা 40 না 70, ঠিক আছে, এটাকে 70 দিলাম। এখান থেকে ভুল হয়ে গেল, এখান থেকে 70 পর্যন্ত যাবে, ঠিক আছে। এই পর্যন্ত গেতে 70 সেকেন্ড সময় লাগবে। আমি একটু বড় করে দিচ্ছি, এই তো ঠিক আছে। তো আমি এটা এখন প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো স্মুথলি হাঁটছে। তো এই জায়গায় আরেকটা ওয়ার্ক দিয়ে দিতে পারি আমরা। আচ্ছা একটু এদিকে, আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা এইভাবে চেষ্টা করে নেবেন, তো হয়ে যাবে। তো ভিউয়ার্স এই পর্যন্তই আজকের এই ভিডিওটা ছিল। ওয়ার্কটা আমি দেখালাম। তো টাইমলাইনটা মেন, ঠিক আছে, আপনার টাইমলাইন আর হলো মোশন, এই দুইটা মেন। এই জিনিসগুলো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, তো আপনার ভিডিওটা সুন্দর হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।